কাঠের ব্রিজ নিয়ে জেরবার সাধারণ মানুষ, প্রাণীর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত করতে হচ্ছে যাতায়াত। একাধিকবার পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকেরাও, তবে আজও কাঠের ব্রিজ সমস্যার সমাধান হয়নি। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এলাকার। এই এলাকায় রয়েছে একটি জরাজীর্ণ কাঠের ব্রিজ। বাগিলা গ্রাম থেকে মেমারি বাজার আসার একমাত্র রাস্তার মাঝে রয়েছে একটি খাল এবং তার উপরেই রয়েছে এই ভগ্নপ্রায় কাঠের সেতুটি। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রাণ হাতে করে গ্রামবাসীদের প্রতিনিয়তই পারাপার করতে হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। এই ব্রিজের ওপর দিয়েই দিলালপুর সহ এলাকার বিভিন্ন গ্রামের স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষেরা বিভিন্ন কাজে মেমারি যান। তাই অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় ওই এলাকার সাধারণ মানুষদের। তবে এবার আবারও একবার আশার আলো দেখছেন গ্রামবাসীরা। এবার এই কাঠের ব্রিজ পরিদর্শন করলেন সাংসদ শর্মিলা সরকার। ব্রিজ পরিদর্শনের পর সাংসদ শর্মিলা সরকার বলেন, ভোটের আগেও শুনেছিলাম, এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো এবং করেও ছিল। আর আজকে এসে সত্যি দেখলাম যে এটা করার মতোই। আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। এই কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করতে পারলে আমার নিজের খুব ভালো লাগবে। 2024 যে লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে এই গ্রামের মানুষজন বয়কট পর্যন্ত করেছিল এই জায়গাটা। এক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, আপনি নিজেও উঠলেন, হাঁটলেন, দেখলেন, কারণ আপনি নিজেও আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়লেন। কত দ্রুত করা সম্ভব বলে মনে করছেন? কারণ ইতিমধ্যে তো জেলা পরিষদের থেকে এবং ব্লক সভাপতিও তিনি অনেকবারই এটাকে পদক্ষেপ গ্রহণ করেছেন, বিধায়ক পরিদর্শন করেছেন। দেখুন, কে আগে কি করেছেন আমি সেটা বলছি না। আমি আজকেই বললাম, দুদিনের মধ্যেই আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছবো না। এই কাঠের ব্রিজ না থাকলে দিলালপুরের মানুষকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই কাঠের ব্রিজ পাকা করতে হবে। সেই নিয়ে গত লোকসভা ভোটের আগে এই গ্রামে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তবে এবার সামনেই বিধানসভা ভোট, সেই কারণেই তার আগেই এই ব্রিজ পরিদর্শন করে তা নতুনভাবে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এখন দেখার বিষয় ঠিক কবে এই ব্রিজের কাজ শুরু হয়। এর আগেও অনেকবার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এসেছেন এই কাঠের ব্রিজ পরিদর্শনে। আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার এসে বললেন যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবেন তিনি। স্বভাবতই সাংসদের আশ্বাসে আশার আলো দেখছে এলাকাবাসী। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী রিপোর্ট, লোকাল 18 বাংলা।